কোনোদিনই আমার সেরকম একটা সকাল সকাল ঘুম থেকে ওঠা হয় না, মানে রাত্রেবেলায় অনেকটা কাজ থাকে আমার, সেগুলো রাতেই শেষ করে আমায় ঘুমাতে হয়। তো তখন আর সকালে উঠতে পারি না। তো এখন 7টা বাজে, আজকে তাড়াতাড়ি উঠে গেছি। আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমার মর্নিং রুটিনটা। সিম্পলভাবে আমার সকালটা কাটে। আজকে বেশ রোদ ঝলমলে আকাশ, একদম মেঘলা ওয়েদার নেই। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করা যাক। আশা করি তোমাদের আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে। আমি ঘুম থেকে ওঠার সাথে সাথেই আমি তিনুকে প্রতিদিন খুলি, তারপরে ওরও সকাল হয়। আজকেও সকালটা আমার সাথে সাথে তাড়াতাড়িই হয়েছে। এই সময়টা দেখছি বেশ ভালো ঠান্ডা লাগছে, টুপিটা মাথায় দিতেই হবে। কিন্তু যখন 7টার পরে ঘুম থেকে উঠি তখন না অতটাও ঠান্ডা লাগে না, টুপিটা মাথায় দিতে হয় না। সকালে যে আগে ঘুম থেকে উঠবে সে প্রথমেই এই কাজগুলো করবে। যেমন আজকেরে আমি এই কাজগুলো করছি, কখনো মা করে, আস্তে আস্তে গেটগুলো খুলে টুকটুক করে উঠে, তারপরে আবার কখনো বোন করে। এরকম করে তিনজনে কখনো কখনো এই কাজগুলো করে থাকি। কালকে রাতে খবর পেয়েছিলাম যে 3 ঘন্টা সকালে কারেন্ট থাকবে না, 10টা থেকে। তো সেই জন্য পাওয়ার ব্যাঙ্কে চার্জ দিয়ে রাখলাম। আর পাওয়ার ব্যাঙ্কের চার্জটা থাকলে নিশ্চিন্ত, ফোনের চার্জ শেষ হয়ে গেলে কোনো টেনশনের কিছু নেই। আর তা না হলে আবার আমি ভিডিও করতে পারবো না। আর আমার তো রিয়েলমি, আমার না খুব তাড়াতাড়ি চার্জ চলে যাওয়ার সমস্যা আছে। তো এখন এই ব্ল্যাঙ্কেটগুলো আস্তে আস্তে ভাঁজ করছি। বেশি ছোটো করলাম না, একটু বড় বড়ই করেই ভাঁজ করব। কারণ আজকের অনেক দিন পরে একটু রোদ উঠেছে, তো সেই জন্য ভাবছি কিছুক্ষণ পরে ব্ল্যাঙ্কেটগুলো রোদে দেবো। আর শীতকালে প্রায় সময় যখন রোদ ওঠে তখন ব্ল্যাঙ্কেটগুলো আমি রোদে দিয়ে থাকি। আর এই কাজটা সবসময় আমিই করি। ব্যাস ঘুম থেকে ওঠার সাথে সাথে কিছু টুকটাক কাজ সেরে তারপরে আমি ব্রাশ করতে আসি। মানে একদম ঘুম থেকে উঠে সোজা ব্রাশ করতে কখনো আসি না, আগে টুকটাক কাজগুলো যা থাকে সেগুলো করে নিই তারপর। আর সকালবেলায় কোনো স্পেশালি ফেস ওয়াশ আমি ইউজ করি না, প্লেন জল দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নিই, তাতে করে মুখটা সুন্দর ফ্রেশ হয়ে যায়। আর যত যা নোংরা থাকে মুখ থেকে কিন্তু বেরিয়ে যায়। এরপরে যেটা ইম্পর্টেন্ট কাজ প্রতিদিন সকালে আমি করে থাকি সেটা হলো এই জামা কাপড়গুলোকে রোদে দিতে হয়। কারণ আগের দিন যে জামা কাপড়গুলো দুপুরে মেলি, তারপরে সেগুলো না চটপট শুকায় না। ঠিক আবার আমি ওই বিকেল 5টার দিকে তুলে নিই, তারপরে আবার রেখে দিই ভিজা অবস্থায়, আবারও পরের দিন সকালে রোদের অপেক্ষায় থাকি। আবারও জামা কাপড়গুলো মেলি, আবার এগুলো শুকিয়ে যায় সেদিনে স্নান করতে যাওয়ার আগে পর্যন্ত। তবে গরমকাল পড়লে এরকম 2 দিন লাগবে না জামা কাপড় শুকাতে। যা রোদের তেজ থাকে, জামা কাপড় কখন শুকিয়ে কুড়মুড়ে হয়ে যাবে। শীতকালটা আমার একটু বেশিই পছন্দের। আর সবথেকে বেশি পছন্দ হলো কুয়াশা। আর কুয়াশা দেখতে দেখতে ছাদে হাঁটার মজাটাই একদম আলাদা। আর এমনিতেও এখন আমার একদমই ঠান্ডা লাগছিল না, সেজন্য টুপিটা খুলেই আমি হাঁটছিলাম চারিদিকে। মানে পরিবেশটা সত্যি খুব সুন্দর লাগে, বিশেষ করে শীতকালে। আর গরমকালের পরিবেশটা গরমকালের মতন ভালো। তো দুধটা নিয়ে নিলাম। প্রতিদিন সকালের কাছ থেকে ঠিক 8:30টার দিকে দিদা দুধটা দিয়ে যায়। আজকে 2 পোয়া দুধ নিয়ে নিলাম, আগের দিন দুধটা নেওয়া হয়নি বলে আজকের এই 2 পোয়া দুধটা একেবারে নিয়ে নিয়েছি। আর বোন ছাদে গিয়েছিল আমার সাথে, গিয়ে আমার মাথায় ফুলটা কুচি কুচি করে ছড়িয়ে দিয়েছে। কখনো ফুল একটা করে আমার মাথায় লাগিয়ে দেয়, কখনো বা এভাবে আমার মাথায় ফুলগুলো ছড়িয়ে দেয়। এটাই ওর কাজ থাকে। তো এত ঠান্ডা লাগছে, জল গরম তো আমি কোনো দিনই করে খাই না তোমরা জানো। তো আজকে একটু জল গরম করেছি, করে একটু ঠান্ডা জল মিশিয়ে উষ্ণ গরম জল করে খাচ্ছি। কারণ এত ঠান্ডার মধ্যে অত ঠান্ডা জল খাওয়াটা অসম্ভব, একদম ভাল লাগছিল না খেতে। তার উপরে গলাটা একটু একটু ব্যথা, কাশিও হচ্ছে, তো সেই জন্য উষ্ণ গরম জলটা এখন খেয়ে নিলাম। আর এমনিতেও সকালে জল খাওয়ার পর সঙ্গে সঙ্গে আমি কোনো জল খাবার খাই না। ততক্ষণে আমার যেটুকু কাজ থাকে আমি সেগুলো করতে থাকি। তো চটপট ব্ল্যাঙ্কেটগুলোকে আমি এখন রোদে দিয়ে দেবো। কারণ অনেকটা কড়া রোদ উঠেছে, কদিন আগে একদম রোদ পাইনি, ব্ল্যাঙ্কেটগুলো রোদে দেওয়া হয়নি। আর এই শীতকালে রোদে এলে না কিছুতেই রোদ থেকে যেতে ইচ্ছা করে না। তো ভাবলাম আজকে ছাদে বসে বসেই চুলটা খুলবো আর আঁচড়ে নেবো ভালো করে। আর শীতের রোদটা খাওয়াটা অনেকটাই বেশি ভালো আমাদের স্কিনের জন্য, আমাদের চুলের জন্য।
তো আজকে যখন একটু ভালো রোদ পেয়েছি আর কেন হাতছাড়া করব। তো অনেকটা টাইম নিয়ে তো চুল আঁচড়াই, তো সেই জন্য ঘরের ভিতরে ভীষণ ঠান্ডা লাগে। তো ভাবলাম আজকে রোদে বসে বসে এই কাজটা করি। আর রোদে বসে থাকলে সোয়েটার পরে থাকতে একদম ভালো লাগে না, যাতে গায়ে রোদটা লাগে সেই জন্য আমি সোয়েটারটা খুলেই শীতকালে রোদ পোহাই। এটাই বেস্ট বলে আমার মনে হয়। তো হয়ে গেছে মোটামুটি চুল আঁচড়ে ভালোভাবে চুল টুল বেঁধেই নিয়ে একদম নিচে চলে এসেছি। এখন জল খাবার বানাবো। একটা আলু নিয়েছি, ব্রোকলি, আর আগের দিনের সব হাফ হাফ জিনিস রয়েছিল না, আগের দিন তো ভাত ভাজা করেছিলাম তোমরা দেখেছিলে, ওই সব হাফ হাফ জিনিস দিয়ে তো ওগুলোই রয়েছে। এটা দিয়ে এখন একটু জল খাবার বানিয়ে নেব। শীতকালে মানেই একটুখানি এরকম শীতের সবজি থাকবে, এগুলো দিয়ে জল খাবার বানাতে কিন্তু দারুণ লাগে। সবজিগুলো ধুয়ে কাটতে বসিনি, তাই একেবারে ভেবেছিলাম সবজিগুলো একসাথে কেটে আর ধুয়ে নেব। আর শুধু শুধু সবসময় শীতকালে না চট করে জলে হাত দিতে আমার একদম ভালো লাগে না। তো সেই জন্য কাটাকাটি করে নিয়েছি, তারপরে তা না হলে হাতটা অনেকক্ষণ ধরে ঠান্ডা হতে থাকে আর ওটা থেকে আস্তে আস্তে আবার আমার ঠান্ডা লাগতে থাকে। তো মোটামুটি এখন একটু সর্ষের তেলেই জলখাবার বানাবো, তাহলে মাও খেতে পারবে। সাদা তেলটা তো লুচি ছাড়া আমাদের ঘরে ব্যবহার করা হয় না। ভাজাটা হালকা করে ঢাকনা দিয়ে একটুখানি সেদ্ধ হতে দিয়েছি, বেশি ভাজাভাজি করবো না। এদিকে পাস্তাটা গরম জলে দিয়ে দিয়েছি, আর ভাজাটা দেখো এরকম আধ ভাজা হবে, বেশি ভাজাভাজি করার দরকার নেই। এমনিতে শীতের সবজি বলো যে কোনো সবজি একটুখানি আধ ভাজা অবস্থায় খেলে তার প্রোটিনটা একটু বেশি পরিমাণে পাওয়া যায়, আর সেটা খাওয়া শরীরের পক্ষে অনেকটাই বেশি ভালো। একটা ডিম দিয়ে দিয়েছি ফাটিয়ে, আলাদা করে আর ভাজিনি, ওই সবজির মাঝখানে দিয়ে এইভাবে ডিমটা ভাজি, মানে মা এইভাবেই শিখিয়েছে, তাড়াতাড়ি যাতে কাজটা হয় টাইমের মধ্যে, সেই জন্য। আর শীতের সকাল মানেই সবজি দিয়ে কিছু বানিয়ে খেতে আমার সব থেকে বেশি ভালো লাগে, কারণ গরমকালে তো এত বেশি সবজি পাওয়া যায় না, আর গরমকালে অত বেশিক্ষণ আগুনের ধারে বসে বসে রান্না করতেও ভালো লাগে না। তো আজকে না আমি পাস্তাতে দিয়ে দিয়েছি সোয়া সস আর একটু ভিনিগার আর চিনি দিয়ে দিয়েছি, ব্যাস হয়ে গেছে আমার দারুণ শীতকালের একটি হেলদি টেস্টি জলখাবার। বোনের সকালে কলেজ থাকে বলে বোন স্নান করে পুজোটা দিয়ে নেয়, তারপরে বাকি ঘরে যা যা কাজ থাকে সেগুলো আমি সব করতে থাকি। তো সেরকমই বোনেরও আজকে পুজো দেওয়া হয়ে গেছে, তবে আজকে বোনের কলেজ নেই। আর সকালে যখন জলখাবার খাই বেশিরভাগ সময়টা অনেক কাজ বাজের তাড়া থাকে, তবে আজকে না কাজ বাজ একটুখানি কম রয়েছে। আর আজকে এটা দেখো বসে শান্তিভাবে খেতে পারছি। আর সকালের জলখাবার বলো আর যে কোনো সময়ের খাওয়া দাওয়া বলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু খেতে নেই, সেটা কিন্তু বসে বসে খাওয়াটাই দরকার। তো আজকে শান্তি মনে বসে বসে আমি সকালে জলখাবার খেলাম। ঘর মোছার কাজটা আমার প্রতিদিন থাকে না, তবে শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার আমি ঘর মুছি আর আগের দিন করে ঝাঁট দিয়ে রাখি। তবে ঘর পরিষ্কার করে মোছা ঝাঁট দেওয়ার মধ্যে না একটা দারুণ পজিটিভিটি আছে। আর এমনিতেও ঘরের চারিপাশটা, ঘরের ভিতর বাইরে যদি আমরা পরিষ্কার করে রাখতে পারি, তাহলে অবশ্যই আমাদের মনটা অনেক বেশি সুস্থ থাকবে। আর মন সুস্থ থাকলে, ভালো থাকলে কিন্তু আমরা নিজেরাই অনেকটা ভালো থাকবো। সকালে প্রায় সময় গাছে জল দেওয়াটা হয়, তবে কদিন ধরে কিন্তু গাছে জল দেওয়া একদমই হচ্ছিল না, কারণ এখানে কিন্তু কদিন ধরেই বৃষ্টি হয়েছে, সঙ্গে ছিল মেঘলা ওয়েদার। তো আজকে থেকে আবারও শুরু গাছে জল দেওয়া, কারণ ভালো রোদ ঝলমলে আকাশ, যদি গাছে জল না দিই রোদ পেয়ে আবার গাছগুলো একদম মরে যাবে। আর শীতকালে না খুব সুন্দর গাছে ফুলগুলো সব ফোটে ভালোভাবে জল দিলে। আর এমনিতেও গরম হোক আর শীতকাল হোক, যদি নিয়ম করে গাছে জল না দেওয়া হয় কিন্তু গাছ ভালো মতন ফুলও দেবে না আর ফলও দেবে না। তো মোটামুটি ভালোই ফুল হয় জানো তো আমাদের গাছে, আর সেগুলো দিয়ে প্রতিদিন পুজো করতে দারুণ লাগে। এখন বাজছে 11টা, আর এই সময়টা মা স্নান করে নেয়, আর এই সময়টাই আগের দিনের জামাকাপড়গুলো সব শুকিয়ে যায় বলে ওগুলো তুলে নিয়ে আর মায়ের স্নান করার সব জামাকাপড়গুলো আমি মেলে দিই। আর আমি কিন্তু এই সময়টা একদমই স্নান করি না, আমার স্নান করতে করতে অনেকটাই দেরি হয়, অনেক টুকটাক কাজ থাকে, তো সেগুলো সামলে নিয়ে তারপরে আমি স্নান করি। শীতের সকালের এই ছিল আমার সিম্পল মর্নিং রুটিন। এরকম সিম্পল কাজবাজের মধ্যে থেকেই কিন্তু আমার দিনটা শেষ হয়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই কিন্তু জানাতে হবে। ভালো লাগলে একটু লাইক করো। সকাল সকাল প্রায় মা এভাবে সবজি কিনতে থাকে, মানে দুদিন পরে পরে আমাদের সবজিটা একটু লাগে, মানে মায়ের জন্য সবজিটা খাওয়া খুব দরকার বলে মা ওই পছন্দ মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজি কেনে। তাহলে তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটি নতুন সকালের সাথে, নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।